আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সময় একদম সংক্ষিপ্ত, আপনাদের সামনে আলোচনা করব মুহররমের গুরুত্ব ফজিলত নিয়ে। আজকে মুহররম মাসের 3 তারিখ, আগামী সপ্তাহ শুক্রবার, আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ হবে। কয় তারিখ হবে? 10 তারিখ। মুহররমের 9 এবং 10 এবং 11 এই 3টা দিনের গুরুত্ব, এই 3টা দিনের ফজিলত আল্লাহ তাআলার নবী আমাদেরকে বলে দিয়েছেন। আমরা ইংরেজি বার, ইংরেজি তারিখ, এইটা আমাদের কাছে ব্যাপকভাবে প্রসিদ্ধ হয়ে আছে। ইংরেজি বার জানা শর্ত না, ফরজ না, ওয়াজিব না, কিন্তু আরবি মাস জানা প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব করা হয়েছে। আপনি জানেন এটা কিন্তু সুন্নাত না, ওয়াজিব করা হয়েছে। কারণ আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক রয়েছে। রমজান মাস, এটা কি মাসের সাথে সম্পর্ক না? রমজান মাসের চাঁদ সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি রোজা রাখতে পারবেন? শাওয়ালের 1ম তারিখ আমরা ঈদ উল ফিতর করি। আপনি যদি চাঁদ সম্পর্কে ধারণা না রাখেন, আপনি কি ঈদ করতে পারবেন? জিলহজ মাসের 10 তারিখ ঈদ উল আজহার দিন, আমি যদি জিলহজের চাঁদ সম্পর্কে না জানি, ওই জিলহজের 10 তারিখে ঈদ উল আজহা আমরা কি পালন করতে পারবো? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইবাদতের সাথে চাঁদের সম্পর্ক রয়েছে, ইবাদতের সাথে তারিখের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলার কাছে সবগুলোই মাস গুরুত্বপূর্ণ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 4টি মাস। যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করছেন, ওই দিন থেকে এই পৃথিবীতে 12টি মাস। কয়টি মাস? আপনারা আবার মনে করেন না যে কোনো মনীষী, কোনো গবেষক 12 মাস সৃষ্টি করছেন। না, 12 মাস কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তার দলিল দিয়েছেন। সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহর গণনায় যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আল্লাহ তাআলা মাসের মধ্যে গণনা করে রেখে দিয়েছেন 12 মাস। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে আরবাতুন হুরুম, তার মধ্যে মহিমান্বিত সম্মানিত মাস হলো 4টি। কয়টি ভাই বলেন তো? সেই 4টি কোন কোন মাস? সেই 4টা মাস হলো রজব মাস 1 নাম্বার। রজবের পরে 3 মাস অতিবাহিত হওয়ার পর লাগাতার, এরপরে লাগাতার 3 মাস জিলকদ, জিলহজ, মুহররম। দেখি বলেন তো সম্মানিত মাস 4টার নাম বলেন। 1 নাম্বার হলো রজব মাস, বলেন। 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহজ, 4 নাম্বার মুহররম। এই 4টি মাসকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন। এর মানে কি? এর অর্থ হলো মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। শাহরুল্লাহিল মুহররম, নবী বলেছেন মুহররম মাস হলো আল্লাহর মাস। রমজান মাস হলো উম্মতের মাস। কার মাস? উম্মতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার দিয়েছেন, স্পেশালি অফার দিয়েছেন, রমজান মাসের ফজিলত অর্জন করো। আমি উম্মতকে রমজান মাস অফার হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর নবীর মাস কোনটা জানেন? নবীর মাস হলো শাবান মাস। মুহররম মাসে আল্লাহ তাআলার মাস হিসেবে কেন নিয়ে এলেন? বলে এই মুহররম মাসে এমন একটি দিন আছে, ওই দিনে আল্লাহ তাআলা অসংখ্য 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 বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি বলেন। ওই ক্ষমার মধ্যে আমরা থাকতে চাই। ওই ক্ষমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন শামিল করেন। আল্লাহুম্মা আমিন বলেন।
সম্মানিত মাসের মধ্যে অসম্মানিত কাজ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণাই দিলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সাবধান হয়ে যাও, 4টি মাসকে আমি মহিমান্বিত করেছি, তার মধ্যে মুহররম মাস হলো সম্মানিত। এই সম্মানিত মাসের মধ্যে তোমরা অপরাধ করবে না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যারা অপরাধ করে তারা অন্যের ক্ষতি করে না, নিজেরই ক্ষতি করে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, অপরাধকারীরা নিজেদের নফসের প্রতি জুলুম করে বসে, এই জন্য তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করবে না এই 4টি মাসে। আমরা মুহররম মাসে আল্লাহ তাআলার সম্মানে সমস্ত অপরাধ ক্রিয়াকর্ম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করে ফিরে আসবো, পারবো না ভাই? আল্লাহ তাআলা এই মাসে নির্দিষ্ট একটা দিনে বান্দার তওবাকে, বিপুল সংখ্যক বান্দাকে মাফ করে দেবেন, কবুল করবেন। হ্যাঁ, তওবার বিষয়টা হলো, তওবার কোনো সময় নাই, ওয়াক্ত নাই। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় আপনার জন্য তওবার রাস্তা খোলা আছে। গড় গড় শব্দের আগ পর্যন্ত তওবার রাস্তা খোলা আছে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলার নবী বলেন, তওবা কোনো ওয়াক্ত নেই, তওবার জন্য তোমরা সর্বদাই প্রস্তুত থেকো। তবে জেনে রাখো, মুহররমের নির্দিষ্ট একটা দিন, সেটা হলো 10 তারিখ। এই 10 তারিখে মুহররমে আল্লাহ তাআলা বিপুল সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেবেন, তাদের তওবাকে কবুল করবেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের 10 তারিখকে কেমন মূল্যায়ন করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লাগাতার 4টি কাজ করতেন। আপনাদের কি এই আমল করতে ইচ্ছা জাগছে না? যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার করেছেন, তার জীবনে বর্জন করে নাই, সেই 4টি কাজ আমাদের জানার ইচ্ছা আছে কিনা ভাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাসাই শরীফের হাদিস 2416 নম্বর হাদিসে আয়েশা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনোই বর্জন করে নাই, কখনোই বর্জন করেন নাই। তার মধ্যে 1, আশুরার রোজা। 1 নম্বর কি ভাই? আশুরা, আরবিতে বলা হয় আশুরা, যেটাকে আমরা বলি মুহররমের 10 তারিখ। আরবিতে বলা হয় আশুরা, মানে 10 থেকে আশুরা আছে আর কি, অত বিশ্লেষণে গেলে সময় পাচ্ছি না। তা আশুরার রোজা, আশুরার মুহররমের 10 তারিখের রোজা কখনোই নবী বর্জন করতেন না। এরপরে জিলহজ্জের 10টি রোজা। জিলহজ্জের কয়টি রোজা? 10টি, ঈদের দিন না কিন্তু, অর্থাৎ 9টি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বর্জন করতেন না, রাখতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। কয়টি করে? 3টি। আমুলিয়াত কথাগুলো শোনেন। এই 3টি রোজা নবী বর্জন করতেন না। আপনি যদি এই 3টি রোজা রাখেন, বিজ্ঞানও বলছে আপনি সুস্থ থাকবেন। রোজার দ্বারা মানুষ সুস্থ থাকে। মানুষের শরীরে, মানুষের পেটে এক ধরনের কৃমি থাকে। এই কৃমিকে আপনার পেটের খাবার গ্রহণ করার সুযোগ দিতে হয়। আপনি শুধু খাইতেছেন, তাকে খাওয়ার সুযোগ দিচ্ছেন না, আপনার বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে সৃষ্টি হবে। আর যখন আপনি খাওয়াকে বন্ধ করে দেবেন, তখন তার কাজ শুরু হবে। তার কাজ যখন শুরু হবে, অর্থাৎ কৃমির কাজ যখন শুরু হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে শরীরের জীবাণু যখন কৃমি খেয়ে ফেলবে, তখন আপনি অনেক রোগ থেকে নিরাপদ থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার খাওয়াকে পছন্দ করতেন না। লাগাতার খায় কারা? গরু ছাগলে। লাগাতার খায় কারা ভাই? গরু ছাগল। খাওয়া বন্ধ, তাও মুখ চাবাইতেছে, জাবর কাটাইতেছে। এই জন্য রোজা রাখার অভ্যাস তো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে কয়টি রোজা রাখতেন? 3টি। এই 3টি রোজা রাসূলের জীবনে বর্জন করেন নাই। এটা কিন্তু সুন্নাত, আবার বুঝেন না যে এইটা ফরজ, তা না।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তার জীবনে বর্জন করে নাই। এই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ফজরের 2 রাকাত সুন্নাত। বাদবাকি অবশিষ্ট আমল আপনি যদি বর্জনও করেন গুনাহ হবে না। বর্জন করলে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত বর্জন করলে, লাগাতার কেউ যদি বর্জন করে, কাবীরা গুনাহ হবে, মস্ত বড় গুনাহ হবে। এই জন্য এইটার গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত সূরা হলেও এই 2 রাকাত সুন্নাত পড়ে নিতেন। সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে হলেও ফজরের 2 রাকাত সুন্নাত তিনি আদায় করতেন। তাহলে লাগাতার রাসূল কয়টি আমল করতেন দেখি বলেন তো? 4টি। 1 নম্বর আশুরার রোজা, 2 নম্বর প্রত্যেক মাসে 3টি রোজা, 3 নম্বর জিলহজ্জের 9টি রোজা, 4 নম্বর ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত তিনি লাগাতার করতেন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, এই আশুরার রোজা মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রোজা ফরজ হওয়ার আগেও তিনি গুরুত্বের সাথে থাকতেন। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। কয় হিজরিতে? 2য় হিজরিতে, অর্থাৎ মদিনার জিন্দিগিতে রোজা ফরজ হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের থেকেই আশুরার 10 তারিখের রোজাটা তিনি থাকতেন, কিন্তু জানতেন না ইহুদিরা রাখে। যখন তিনি মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে কুরাইশরা এই আশুরার রোজাটা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা কিসের রোজা রেখেছো? তাদেরকে জিজ্ঞেস করলেন। অনেক বড় হাদিস, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত করলাম। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল উত্তরে, আমরা আজকের এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়যুক্ত হয়েছিলেন, ফিরাউনকে সাগরে নিমজ্জিত করেছে। আল্লাহ তাআলা ফিরাউনকে ডুবাইয়া সুবাইয়া ধ্বংস করে মূসাকে জয়যুক্ত করেছেন। তার আনন্দে আমরা, আনন্দের কারণে মূসাকে অনুসরণ করে আমরা রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মূসাকে অনুসরণের দিক থেকে তোমাদের চাইতে নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি তো মূসাকে অনুসরণের দিক থেকে বেশি উত্তম, বেশি হকদার। তোমাদের চাইতে আমি বেশি মূসাকে মানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিয়ে আমাদেরকে একটি শিক্ষা দিলেন, বড়দেরকে মান্য করা এটাও একটা আদব। আজকে আমাদের এই সমাজে বড়দেরকে মান্য করতে চায় না, ছোটরাই বড়দের চাইতে বেশি বোঝে। আছে না এই সমাজে? মিথ্যা বললাম নাকি? আছে। এগুলো সন্তান সন্ততি আদব আলা না। বড়দেরকে মান্য করার দ্বারা আল্লাহ তাআলা খয়রে বরকত দান করেন, কল্যাণ দান করেন। আপনার জীবনে চলাচলে 3টি কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে মদদ দিবেন, সাহায্য করবেন। একটি হলো হিকমত নিয়ে, বুদ্ধি নিয়ে আপনি চলাচল করবেন। আর একটা হলো ধৈর্যের সাথে চলবেন। আর একটা হলো বড়দের পরামর্শের ভিত্তিতে চলবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো গজব দিয়ে ধ্বংস করবেন না। কয়টি কথা বললাম দেখি ভাই? যুবকরা আপনারা বেশি করে এটা মুখস্থ করে রাখেন। 1 নম্বর, বুদ্ধিমত্তা ঠিক রেখে চলাচল করবেন। যাদের দিমাগ ঠিক নাই তাদের দ্বারাই বিভিন্ন ধরনের অপকর্ম সংগঠিত হয়। এই জন্য বুদ্ধিমত্তা ঠিক রেখে আমল করতে হবে, কাজ করতে হবে। আর একটা হলো ধৈর্যের সাথে আমল করতে হবে। প্রতিটি আমলই ধৈর্যের উপর নির্ভরশীল। আমি এই কথাটা আপনাদেরকে মুখস্থ করানোর জন্য বলছি, মুখস্থ করে নেবেন। প্রত্যেক আমলই ধৈর্যের উপর নির্ভরশীল। যার আমলে যত ধৈর্য আসে সে ততটুকু পাইছে। নবী বললেন, তুমি নামাজের অংশ ততটুকু পাইছো যতটুকু তুমি বুঝছো। যতটুকু তুমি বুঝেছো নামাজ ততটুকু তুমি পাইছো, আর যা তুমি বোঝো নাই তার তুমি সব পাও নাই। আজকে আমাদের নামাজে আসলেও তো ধৈর্য থাকে না।
নামাজে যে যত পরে আসতে পারে, যে যত তাড়াতাড়ি বাড়াতে পারে, এ হলো আমাদের সমাজে সবচাইতে বুদ্ধিমান। আপনাদের চোখে কি মনে হয়? এ সময়ের দাম জানে, এ কিন্তু কম না। মসজিদে আসবে সবচাইতে পরে আর যাবে সবচাইতে আগে। আরে কর্মব্যস্ততা মানুষ, এ সবচাইতে বুদ্ধিমান আমাদের চোখে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কিছুই পায় নাই, এ কিছুই পায় নাই। আপনি নামাজের সেইটুকু অংশ পাইছেন যেটুকু আপনি বুঝে পড়েছেন, জেনে পড়েছেন, ধৈর্য নিয়ে পড়েছেন। নামাজের রু আছে খুজু আর খুশু। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো বিনয়, নম্রতা, ধৈর্য। ধৈর্যের সাথে রুকু করতে হবে, ধৈর্যের সাথে সেজদা করতে হবে, বিনয় অবলম্বন করতে হবে। এগুলো পাওয়া যায় ধৈর্যের মাধ্যমে, অন্যথায় না। নামাজে আমরা ধৈর্য নিয়ে আসবো, যে কোনো কর্ম করব সেই কাজে আমরা কি করব? ধৈর্যের সাথে করব। আর একটা হলো বড়দের পরামর্শ মেনে চলব। যে পরামর্শটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন, যে মূসাকে মানার দিক থেকে তোমাদের চাইতে আমি হলাম কি বলেন? উত্তম, আমি হলাম সবচাইতে উপযুক্ত, আউলা। তোমরা তো ইয়াহুদি জাতি, তোমরা তো ভিন্ন জাতি, তারপরেও তুমি মূসাকে মানতেছো, আর আমি হলাম আল্লাহর নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। মূসাকে মানার দিক থেকে আমার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসার স্মরণে এই মুহররমের 10 তারিখের রোজা যুক্ত করলেন। তিনি মুহররমের 10 তারিখের রোজা রাখা শুরু করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরাও তো এটা রাখে 10 তারিখে, খুব গুরুত্ব দিয়ে রাখে। বিজাতি ইয়াহুদি জাতি, তারাও 10 তারিখ গুরুত্ব দেয়। আমরা যে শুধু মুসলমানরা মুহররমের 10 তারিখকে গুরুত্ব দিয়ে থাকি তা নয়, বিজাতি তারাও এই মুহররমের 10 তারিখকে গুরুত্ব দিয়ে থাকে। এমনকি আমাদের বাংলাদেশেও দেখা যায় তাজিয়া, মার্সিয়া মিছিল করতেও দেখা যায়। হাই হোসেন, হাই হোসেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, বুকে কোবাইয়া রক্তাক্ত করে। আপনি আর কয়জাল্লা মানেন? আপনি কতটুকু মানেন? আপনার চাইতে বেশি মানে ওরা। আল্লাহর নবী বললেন, যেহেতু বেশি মানে, আমি নবী যদি আগামী বছর বেঁচে থাকি ওদের বিরোধিতা করব। বিরোধিতা কিভাবে? ওরা 10 তারিখকে শুধু মূল্যায়ন করে, আমি নবী যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি থাকবো 9 তারিখের রোজা অবশ্যই থাকব। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর আর বাঁচেন নাই। ওই বছরে মুহররম আসার আগেই দুনিয়া থেকে তিনি চলে যান। কিন্তু নবীর নির্দেশ কি বলেন? আমি যদি আগামী বছর বাঁচি, ইয়াহুদিদের মুখাতালাব করার জন্য, বিরোধিতা করার জন্য, ওদের সাথে আমরা মুসলমান কখনোই মিলতে পারি না। কিন্তু আমাদের প্রত্যেকটি রন্ধে প্রত্যেকটি পদক্ষেপে ওদের সাথেই তো মিলে যাচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে ফুটবল নিয়ে আলোচনা হয়েছিল। ওরা যা করে আমরা তাই করতেছি। কিন্তু আল্লাহর নবী বলে নাই ওরা যা করবে তা করো না, তার বিরোধিতা করো। ইহুদিরা নামাজ পড়ে জানেন, জুতা পাই দিয়ে, মোজা পই দিয়ে নামাজ পড়াকে অপরাধ মনে করে। আমার নবী বললেন, তোমরা নামাজ মোজা পাই দিয়ে পড়তে পারো, কোনো অপরাধ নেই, তাদের বিরোধিতা করো। আর ইহুদিরা মোজা পাই দিয়ে নামাজ পড়াও কি পড়ে না, অপরাধ মনে করে। আর আমার নবী বললেন মোজা পাই দিয়ে নামাজ পড়া যাবে। আমরা শীতের দিনে মোজা পাই দিয়ে নামাজ পড়ি না, ইহুদিরা কোনো অবস্থায় পড়বে না। ইহুদিরা মোজকে বড় করে, দাড়িকে খাটো করে। আমি নবী বলছি তাদের মুখাতালাব করো, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মোজকে খাটো করো। শিখেরা পাগড়ি পরে, শিখেরা কি করে বলেন? পাগড়ি পরে। আমি নবী বলছি তাদের বিরোধিতা করো। আমরা মুসলমান, আমার উম্মতেরা পাগড়ি পরবে কিন্তু পাগড়ির নিচে টুপি পরবে। শিখিরা পাগড়ি পরে কিন্তু পাগড়ির নিচে টুপি থাকে না। প্রত্যেকটি রন্ধে প্রত্যেকটি পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন।
মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারেও নবী বললেন বিরোধিতা করো, হয় 9 তারিখ 10 তারিখ থাকো, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো, দুইটা রেখে তাদের বিরোধিতা করো। উত্তম কোনটা ভাই? 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখা। উত্তম কোনটা ভাই? তার চাইতে কম উত্তম বৈধ 10 তারিখ 11 তারিখ থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ আর 10 তারিখকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য আমরা এই বছরে মুহররমের 9 তারিখ হয় বৃহস্পতিবার, 10 তারিখ হয় শুক্রবার। আগামী আমরা যারা পারি মুহররমের রোজা রাখব। মুহররমের রোজা রাখলে কি ফায়দা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফাতের রোজার ফায়দা কি দেখি একজন বলতে পারবেন? এটা কিন্তু জুমার শুধু খুতবা নয়, এটা ক্লাসের মতন। আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। কিন্তু আমরা আমলের জিন্দিগি করি না। হুজুর আপনি আপনার মতন খালি হক কথা বলে যাবেন, আমরা শুধু শুনে যাব, মানব না। হক বলতে বলা হয় কিন্তু মানতে বলা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার রোজার ফজিলত হলো এক বছর আগের এবং 1 বছর পরের গুনাহের কাফারা। কয় বছর? 2 বছর। 1 বছর আগের আর পরের। আর মুহররমের রোজার ফজিলত হলো 1 বছরের আগের গুনাহের কাফারা। সুবহানাল্লাহ বললেন না? কেউ যদি মুহররমের এই 2টা রোজা রাখে তাহলে তার ফজিলত কি? 1 বছরের গুনাহ যত হয়েছে, সগীরা গুনাহ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। 1 বছরের গুনাহ যত হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই ওয়াদা করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করতেছি আল্লাহ তাআলা এই মুহররমের 2টা রোজার কারণে আমার উম্মতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমাদের ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করতে হবে, আমলের জিন্দিগি করতে হবে ভাই। আমলের প্রতিযোগিতা করেন, দুনিয়াদারের কোনো প্রতিযোগিতা লাভ নাই ভাই। দুনিয়াতে কে কত বড় হবে এইটার প্রতিযোগিতা নাই, এটা করেন না। আখিরাতের প্রতিযোগিতা করেন, বাদিরু বিল আমাল। আমার নবী বলছেন, তোমরা আমলের কাজে একে অপরের অগ্রগামী হয়ে যাও, ধাপিত হও। আল্লাহ তাআলা এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে যথেষ্ট পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, তুমি কোন কাজে ব্যয় করেছো? মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, শুধু কেন বা আপনি মুহররমের রোজা রাখবেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখবো কেমনে? রমজানের পরে আপনার থেকে আমি পরামর্শ চাই, রমজানের পরে কোন রোজাটা আমার জন্য উত্তম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমজানের পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বর্ণনা এটা যে কোনো বান্দা যদি রোজা রাখতে চায়, উত্তম দিন তালাশ করতে চায় রমজানের পরে, সেটা কোন দিন তালাশ করবে? মুহররমের রোজাকে তালাশ করবে। কারণ নবী বলেছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো কি? মুহররম মাসের রোজা। তাহলে মুহররম মাসের রোজা আমার কাছে শ্রেষ্ঠ না নবীর কাছে শ্রেষ্ঠ? আমার নবীর কাছে শ্রেষ্ঠ। তো নবী যে বিষয়টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওই বিষয়টা আল্লাহ তাআলাও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য আমরা মুহররমের গুরুত্ব দান করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, শুধু আমরা মুহররমের অনেকে আমল করে থাকি, বাড়াবাড়িও করি, আছে না? আতশবাজি। বিশেষ করে মুহররম মাসে কবর কেন্দ্রিক পূজা বেশি হয়। কবরে লাল পর্দা লাগায় দেয়, মোমবাতি জ্বালায়, তাজিয়া, মার্সিয়া, এই সমস্ত কাজগুলো করে। অর্থাৎ কবর কেন্দ্রিক, যেটা কবর থেকে কিছু চাওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইতিপূর্বের জাতিগুলো ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে। ইয়াকুমুল গুলুওয়াত ফিদ্দিন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। কারণ
তোমাদের পূর্বে যারা ছিল তাদের ধ্বংসের একমাত্র কারণ ছিল, একটাই কারণ ছিল, অন্যতম কারণ, তারা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করত। কি করত? এই বাড়াবাড়ি থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা দ্বীনের মধ্যে বেশি বাড়াবও না, কমাবও না। আল্লাহর নবী আমাদের জন্য যা বাতলিয়ে দিয়েছেন তাই আমরা আমল করব। আমরা সাদৃশ হব নবীর সাথে, আমরা সাদৃশ হব সাহাবীদের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যে কওমের অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীর রাগ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করে নিলেন, আমরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি সন্তুষ্ট, উনি যেটা বলছেন তার প্রতি আমরা অনুতপ্ত, অনুশোচনায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে যা যা বলা দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বললেন। আল্লাহ রাসূলের রাগ একটু উপশম হইলে ওই সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বললেন, তুমি কিয়ামতের কি করেছো? রাগ করে, তুমি কিয়ামতের কি করছো? কিয়ামত কবে হবে এই প্রশ্ন নিয়ে তুমি ব্যস্ত হইছো, কি করছো তুমি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটা কে ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কিচ্ছু করতে পারি নাই, তবে একটা আমল করেছি, সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, খোলাফায়ে রাশিদিনদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের সাথে তোমার ভালোবাসা আছে তাদের সাথেই তুমি কিয়ামতে থাকবে। আমাদের মুহররম থেকে এটা শিক্ষা গ্রহণ করতে হবে। বিজাতির ভালোবাসা যাবে না, বিজাতির অনুসরণ করা যাবে না। মুহররমের অন্যতম একটি শিক্ষা অন্যায়ের প্রতিবাদ করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, অন্যায় কাজে সাপোর্ট না দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। এতে যদি তোমার প্রাণ চলে যায় যাক, কিন্তু তুমি ন্যায়ের পক্ষে শহীদ হয়ে যাও। এই মেসেজটাই দিয়েছে কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পন্দন ছিলেন, ভালোবাসা ছিলেন। তিনি বলতেন, এই হাসান আর হুসাইন তোমরা দেখো, আমার হাসান হুসাইনকে দেখো, এরা হলো আমার স্পন্দন, এরা আমার হৃদয়, এদেরকে যারা ভালোবাসবে আমাকে ভালোবাসবে। হাসান হুসাইনকে লক্ষ্য করে সাহাবীদেরকে উদ্দেশ্যে বললেন, হুসাইনকে দেখে বললেন, এই হুসাইনের ব্যাপারে হযরত জিবরাইল আমিন আমার কাছে এই মাত্র আইছে, কারবালার মাটি নিয়ে আইছে, রক্তাক্ত মাটি নিয়ে এসেছে, আমাকে দেখাইছে এই কারবালার ময়দানে আমারই উম্মতের একদল হুসাইনকে অন্যায়ভাবে হত্যা করবে, কিন্তু হুসাইন কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে শহীদ হয়ে যাবে। আমার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে মেনে না নেওয়া। মুহররমের অন্যতম শিক্ষা হলো ন্যায়সঙ্গত পথে চলা, অন্যায়ের প্রতিবাদ করা। আমরা পারবো না ভাই? এই সমাজে কোনো প্রকার যদি অন্যায় হয়, এই অন্যায়কে রুখে দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই শিক্ষা কার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মুহররমের অন্যতম এটা একটা শিক্ষা। কারবালার অনেক শিক্ষা আমরা পাই, কারবালার অনেক ভুল কেচ্ছা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এমনও আছে এই সমাজে কতক ব্যক্তি কারবালার ইতিহাসকে কেন্দ্র করে কিছু ব্যক্তিকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে থাকে। সে পাপী হতে পারে একজন, কিন্তু আপনাকে আমি তো কাফের বলতে পারি না, নাকি বলেন? নবী বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফের বলল, সে যদি কাফের না হয় ওই কথাটা নিজের দিকেই প্রত্যাবর্তিত হবে। তাহলে একজনকে কাফের বলা এটা জেনে তো না ব্যাপার। অপরাধী এক জিনিস, কাফের বলা আর এক জিনিস। আমরা কখনোই ভুল পথে চলবো না, আমরা অবশ্যই সঠিক পথে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদানের তৌফিক দান করেন। আর মুহররমের অন্যতম শিক্ষা হলো আমরা
বিজাতির অনুসরণ করব না। ফুটবল টুর্নামেন্ট চলছে, বিশ্বকাপ ফুটবল চলছে, বিজাতির সাথে আমাদের জন্য একাকার না হয়, তাদের সাথে যেন আমরা সাদৃশ না হই, আমাদের শরীরে যেন তাদের মতন করে ট্যাটু না আঁকায়। আল্লাহর নবী বলছেন যারা ট্যাটু আঁকায় তাদের প্রতি লানত, ট্যাটু আঁকায় তাদের প্রতি লানত, নবীর লানত, আল্লাহর লানত, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাই আমরা মুসলমান, আমাদের আদর্শ থাকবে, আমাদের চরিত্র থাকবে নবীওয়ালা চরিত্র, আমাদের আদর্শ থাকবে সাহাবীওয়ালা আদর্শ, নাকি বলেন? সাহাবীরা কি শিক্ষা পাইছেন মুহররম থেকে? রোজা রাখা। কয়টা রোজা? 2টা। একটা কেন থাকবেন না দেখি বলেন তো, বুঝে থাকলে? ইহুদিরাও রাখে, তাদের বিরোধিতা করার জন্য 2টা থাকতে হবে। আপনি দাড়ি লম্বা করবেন কেন, মোষ খাটো করবেন কেন দেখি বলেন তো? ইহুদির সাথে যেন না মেলে। ইহুদিরা মোষকে বড় করে, দাড়িকে খাটো করে। আপনি পাঞ্জাবি পরবেন কেন, শার্ট পরবেন না কেন? বলে ইহুদিরা যত খাটো পোশাক আছে তারা পরে, ওদের সাথে মেলা যাবে না, ওদের সাথে কোনো অবস্থাতেই মেলা যাবে না, রন্ধে রন্ধে মেলা যাবে না, তবে আমাদের জন্য নাজাত। আমরা মিলতে পারি কার সাথে? আমরা মোহাব্বত করব কাকে? বলে সাহাবীকে। আমরা মোহাব্বত করব কাকে? নবীকে। আমরা পারবো না ভাই? আল্লাহ আমাদের